আর একটি হাদিসে রয়েছে, একটা বললাম লক্ষণ, তাই লক্ষণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম এবং নবীর তরিকার ওপর যারা কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত। যদি আপনার ইসলামে আর সাহাবায়ে কেরামের জামানার ইসলামে পার্থক্য মনে হয় তাহলে আপনি ভুলে আছেন। এই জন্য দেখা যায় কোরআন সুন্নাহর অনুসারীদের ইবাদত বন্দেগী, নামাজ, জিকির, আজকার জাপানে গেলেও যেমন, সৌদি আরবে আসলেও তেমন, বাংলাদেশেও যেমন তেমন, ইউরোপ আমেরিকা গেলেও ওই রকমই। হ্যাঁ, পাকিস্তানে যেমন তাদের নামাজ, ইবাদত বন্দেগীর তরিকা, জিকির আজকারের তরিকা, তেমন সৌদি আরবে। এটা কোরআন, কারণ তাদের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, একই জায়গা থেকে তারা নিয়েছে। কোরআন সুন্নাহর অনুসারী বাংলাদেশের মানুষ হলে ওইখান থেকে ইসলাম নিয়েছে যেখান থেকে সৌদি আরবের লোকেরা নিয়েছে। এই জন্য তাদের ইসলাম একই রকমের। পক্ষান্তরে বিদাতীদের ইসলাম এক এক দেশে এক এক রকম। কোনো জায়গায় মুর্দাকে সামনে করে কোরআন পড়তে আছে, কোনো জায়গায় কবর ঘিরে কোরআন পড়তে আছে, কয়েকদিন ধরে কবরে দাফন করার পরেও। হ্যাঁ, বলিয়েন না, এক এক এলাকা এক এক রকমের। কোনো জায়গার বিবাহ শাদীতে এক এক রকম তরিকা, আর এক জায়গার বিবাহ শাদীতে আর এক রকমের তরিকা, তরিকার শেষ নেই। এক এক জায়গায় এক এক পীরের তরিকা, এক এক পীরের তরিকার এক এক রকমের জিকিরের তরিকা। তাহলে বোঝা যাচ্ছে এগুলি মানুষের তৈরি করা। যখন তরিকা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক এলাকা ভিত্তিক তরিকা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেশ ভিত্তিক এলাকা ইবাদত বন্দেগীর তরিকা চেঞ্জ হয়, জিকির আজকারের তরিকা চেঞ্জ হয়, তাহলে এগুলি মানুষের তৈরি করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নয়। আর যদি দেখা যায় মদিনায়, মক্কায় যে ইসলাম আছে সেটাই সারা বিশ্বের অমুক গ্রামে দেখলাম, তাহলে ওটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম। আর একটা হাদিসে রয়েছে যে ওয়াহিয়াল জামাতু, যেই দলটি জান্নাতি হবে সেটা হচ্ছে জামাত। এই ৭৩টির মধ্যে একটি জামাত বলেছেন, আর বাকিগুলিকে ফিরকা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো, বললেন যে ওই দলটি কে? বলছে ওয়াহিয়াল জামাতু, সেটি হচ্ছে জামাত। জামাত মানে একত্রিত হয়ে থাকা। কার সাথে থাকা? নবীর সাথে থাকা, সাহাবায়ে কেরামদের সাথে থাকা। পক্ষান্তরে ফিরকা মানে বিচ্ছিন্ন হয়ে ছটকে চলে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে চলে যাওয়া, সাথে না থাকা। আমি এর উদাহরণ দিয়েছি অনেক আগের একটা আলোচনাতে, ফিরকা নাজিয়া আর বা ইসলামের বিচ্ছিন্নতা এই বিষয়ে। আর এটা মাঝে মধ্যে বলি যে আমরা অনেকে 5 ভাই 7 ভাই 10 ভাই 9 ভাই আছে, তাই না? 5 ভাই ধরেন আপনারা আছেন, 5 ভাইয়ের 4 ভাই বা 3 ভাই বাবার সাথে, বা কেউ থাকলো না, আপনি একাই, একটা ভাই শুধু বাবার সাথে থাকলো, একই অন্যে থাকলো, ওই বাড়িতে থাকলো, বাপ মা যতদিন আছে তাদের খেদমত করব, আর বাকি ভাইগুলি বউ নিয়ে আলাদা হয়ে গেল, বাবার খরচও দেয় না, মায়ের খরচও দেয় না। জি, তাহলে কে বিচ্ছিন্ন হইল? যে বাপের সাথে একা সে বিচ্ছিন্ন হলো, না 4 জন আলাদা আলাদা হচ্ছে ওরা বিচ্ছিন্ন হইল? 4 জন আলাদা আলাদা যারা হয়েছে তারা বিচ্ছিন্ন, যদিও তাদের সংখ্যা বেশি। ওরা 4 জনই আলাদা আলাদা হয়ে গেছে, বাপ মার খরচ দেয় না, একজন মাত্র খরচ দিয়েছে। তারপরে বলবেন হক পথে কি আছে? এই একজন যে বাপের সাথে আছে সে হক পথে আছে। এই জন্য সারা দুনিয়াতে কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা যদিও কম আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, এই জন্য হক পথে আছে, যদিও সংখ্যা কম। আর বিদাতীদের সংখ্যা যদিও বেশি, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, তারা ফিরকাবাজি যারা করেছে তারা জাহান্নামে যাবে। একটি আয়াত এবং একটি হাদিস পেশ করলাম।